ভ্রমণ পিপাসুদের জন্য কিন্তু প্রিয় জায়গা এই পুরী, তাই তো সারা বছরই ভিড় জমে। কিন্তু অনেকেই এই পুরী ঘুরতে এসে পুরীর আশেপাশে কিছু দারুণ দারুণ জায়গা মিস করে যান। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুরী স্বর্গদ্বার থেকে একদম কাছাকাছি ঘুরতে যাওয়ার কিছু সেরা জায়গা। জয় জগন্নাথ। আমাদের পরিবার চ্যানেলে সবাইকে স্বাগতম। ফিরে এলাম পুরী ভ্রমণে আরেকটি নতুন ভিডিও, নতুন ইনফরমেশন নিয়ে। আজকের এই ভিডিওটি পুরীর লোকাল সাইট সিন নিয়ে। পার হেড মাত্র 100 টাকায় পুরীর লোকাল সাইট সিন আমরা ঘুরে দেখব। পুরী ভ্রমণের তৃতীয় দিনে সকাল থেকে প্রায় দুপুর পর্যন্তই আমরা কাটিয়ে দিলাম সমুদ্র স্নানে। লাঞ্চের পর আমাদের টিমের 10 জন 1000 টাকায় একটা ম্যাজিক গাড়ি ভাড়া করে বেরিয়েছি লোকাল সাইট সিনে। এই ট্যুরে গাড়ি ভাড়া 1000 টাকা হলেও মাথাপিছু 100 টাকা খরচে আমরা ঘুরে নেব অনেকগুলি দর্শনীয় স্থান। ম্যাজিক গাড়ি ছাড়াও আপনারা কিন্তু স্বর্গদ্বার সি বিচের সামনে থেকে প্রচুর টোটো অটো পেয়ে যাবেন। টোটো বা অটোতে আপনাদের মোটামুটি 400-500 টাকা নেবে। সেখানে আপনারা 4-5 জন যেতে পারবেন। তাহলে আপনাদের সেই 100 টাকা করে পার হেড পড়বে। লোকাল ট্যুরে বেরিয়ে এখন আমরা প্রথমে চলে এসেছি এখানকার চণ্ডীবাড়ি মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দির। এই বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দিরে আমরা দেখতে পাচ্ছি মা বিপত্তারিণী এবং প্রভু জগন্নাথ দেবের একটি অপরূপ সুন্দর মেলবন্ধনের দৃশ্য। এখানে প্রতিদিন ঢাকঢোল সহকারে জাঁকজমকের সহিত বিশেষভাবে মায়ের এবং প্রভুর আরাধনা করা হয়ে থাকে। এই একবেলার সাইট সিনে আমাদের দ্বিতীয় গন্তব্য গুপ্ত বৃন্দাবন, যার আরেক নাম শ্রী গৌর বিহার আশ্রম শ্রীক্ষেত্র হেরিটেজ সাইট। $10 টাকার টিকিটের বিনিময়ে বা অনুদানের বিনিময়ে খুব সুন্দর এই আশ্রমটি। পুরী এলে আপনারা অবশ্যই ঘুরে যাবেন। খুব নিরিবিলি, খুব শান্তির। আশ্রমটি ঘুরে দেখতে দেখতে কোথা দিয়ে যে 2 ঘন্টা সময় চলে যাবে আপনারা টেরই পাবেন না। এই গুপ্ত বৃন্দাবনের সম্পূর্ণ ভিডিও আলাদা করে এই চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের তৃতীয় গন্তব্য শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির। জগন্নাথ মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে পুরী জেলার ধাউদিয়া নদীর তীরে এই মন্দির অবস্থিত। মন্দিরের প্রবেশ মুখে দেখতে পাচ্ছি একটি বিশাল নন্দী মূর্তি। প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এই ওমকারেশ্বর মন্দির। এই মন্দিরে ওমকারেশ্বরের অবতারে ভগবান শিবের পূজা করা হয়। ভগবান বিষ্ণু, মহালক্ষ্মী, গণেশ এবং রাধাকৃষ্ণের ছবি খুব সুন্দরভাবে আঁকা। ভগবান রামের রাজ্যাভিষেকও সুন্দরভাবে চিত্রিত ও সংরক্ষিত। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল গাছের নিচে পিঁপড়ের পাহাড়। বিশেষভাবে ভগবান নাগরাজের পূজা উপাসনা করা হয় এখানে।
এখানকার অন্যতম আকর্ষণ হলো মন্দিরের অভ্যন্তরে 108টি জ্যোতির্লিঙ্গ সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে স্থাপন করা হয়েছে, যেখানে ভক্তরা পূজা করে খুব শান্তি পান। পুরী ঘুরতে এলে কিন্তু এই মন্দির অবশ্যই আসবেন, খুবই আনন্দ পাবেন। মন্দির চত্বরে রয়েছে ভগবান বিষ্ণু, মহালক্ষ্মী, নরসিংহ মূর্তি, পঞ্চমুখী হনুমান, বিশালাকার রথের চাকা এবং রাধাকৃষ্ণ বাগানে ঝুলন্ত অবস্থায়। দেবী পার্বতীকে এখানে সন্তোষী মা হিসেবে পাওয়া যায়। এই শিব মন্দিরের প্রধান উৎসব হলো মহাশিবরাত্রি, যেটিতে দূর দূরান্ত থেকে প্রচুর সংখ্যক ভক্ত আসেন। এছাড়াও এখানে বিবাহের অনুষ্ঠান এবং অন্যান্য শুভ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। আমাদের পরবর্তী গন্তব্যটি হলো চন্দন সরোবর বা জগন্নাথ দেবের পিসির বাড়ি। বিশাল জলাশয়ের মধ্যে অবস্থিত এই স্থানটি সত্যিই খুব সুন্দর। এই জলাশয়টি পুরী শহরের মধ্যবর্তী একটি জায়গায় অবস্থিত। রাজা ভানু নরসিংহদেব এই জলাশয়টি তৈরি করান এবং জলাশয়ের নাম দেওয়া হয় নরেন্দ্র সরোবর। এই সরোবরে 21 দিনের চন্দনযাত্রা অনুষ্ঠান পালিত হয়। এই সরোবরে ভগবান জগন্নাথদেব নৌবিহার করেন। তাই এই সরোবর বা পিসির বাড়ি এই ভ্রমণের অন্যতম একটি গন্তব্য। পিসির বাড়ি ঘোরার পরে আমরা চলে এসেছি কুলদানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। এই আশ্রমের শান্ত সুন্দর পরিবেশ আপনার মনকে এক নিমিষে ভালো করে তুলবে। চলুন ঘুরে দেখি এই আশ্রম।
এখানে কুলদানন্দ মহারাজের ব্যবহৃত সেই সময়কার ফিটন গাড়িটি সংরক্ষিত করে রাখা হয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজের গুরুদেবের আশ্রম, অর্থাৎ জটিয়া বাবার সমাধি আশ্রম। শ্বেত শুভ্র আশ্রমটি দেখতে খুব সুন্দর। পিসির বাড়ি থেকেই এই আশ্রমটির চূড়া দেখা যায়, কিন্তু এর ভিতরে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। আপনারা ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আশ্রম থেকে বেরিয়ে আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। এটির প্রচলিত নাম মাসির বাড়ি হলেও এর প্রকৃত নাম কিন্তু গুন্ডিচা মন্দির। রথযাত্রার সময় 7 দিন এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এসে থাকেন এবং 7 দিন পরে আবার জগন্নাথ, বলরাম, সুভদ্রা শ্রীমন্দিরে ফিরে যান। এটি হলো মাসির বাড়ির মূলদ্বার বা মেইন গেট। এর ভেতরে মূলত জগন্নাথ দেবের বেদি, রথযাত্রার সময় ব্যবহৃত রথ, তার দড়ি প্রভৃতি সামগ্রী এই স্থানে আপনারা দেখতে পাবেন। মাসির বাড়ি ঘুরে আমরা চলে এলাম নিপ্পনজান মাওহোজি বৌদ্ধ মন্দিরে। এই মন্দিরের মধ্যে কাঠ ও পাথর দ্বারা বিভিন্ন মূর্তি তৈরি করা হয়ে থাকে। সুদক্ষ কারিগরের হাতের কাজ দেখে সত্যিই মুগ্ধ হতে হয়। এই মন্দিরের পাশেই পুরী স্টেশন। মোটামুটি এইসব স্পট দেখিয়ে অটো বা ম্যাজিক গাড়ি আপনাকে নামিয়ে দেবে জগন্নাথ মন্দিরে বা সি বিচে বা হোটেলে, যেখানে আপনি বলবেন। আমরা নেমেছি জগন্নাথ মন্দিরে। এখান থেকে বেরিয়ে বিচ মার্কেট ঘুরে তারপর আমরা ফিরবো হোটেলে। এই একবেলার সাইট সিন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন ও ভ্রমণ প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন, যাতে পরবর্তীতে এই রকম আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।